কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের অ্যালবার্টা প্রভিন্সের প্রভিন্সিয়াল ড্র নিয়ে আলোচনায়। 4 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত অনেকগুলো ড্র হয়েছে এই প্রভিন্সে। এই প্রভিন্সকে যারা এক্সপ্লোর করতে চান, এই প্রভিন্সে অবস্থান করে যারা পিআরে কনভার্ট হতে চান, পিআর প্রোগ্রামগুলোকে আরও যাচাই বাছাই করতে চান, তাদের জন্য আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি। কানাডা এবং কানাডার বাইরে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। Alberta issues invitations to candidates in healthcare, agriculture and tech occupations. তো সম্প্রতি সময়ে ইনভাইটেশনগুলো ইস্যু হয়েছে সিলেক্টিভ কিছু সেক্টরে। নাম্বার 1 হলো হেলথ কেয়ার, এরপর রয়েছে এগ্রিকালচার এবং টেক অকুপেশনস। স্টুডেন্ট ভাই বোন যারা আজকের আলোচনা শুনছেন, যারা কানাডাকে এক্সপ্লোর করতে চাচ্ছেন, এই প্রভিন্সে যদি আসতে চান, তাহলে যে 3টি সেক্টর এখানে দেখতে পেলেন, এগুলোর মধ্যেই কোনো একটা ডিপার্টমেন্টে পড়তে আসলে হয়তো আপনার পিআর পাওয়ার পথটি অনেক সুগম হবে। তো যেমনটি শুরুতেই বললাম যে 4 আগস্ট থেকে 12 আগস্ট এর মধ্যে 367 ক্যান্ডিডেটকে তারা ইনভাইটেশন ইস্যু করেছে প্রভিন্সিয়াল নমিনেশনের জন্যে। যারা কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাদের তথ্যগুলো ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে তাদেরকে নমিনেশন সার্টিফিকেট দেওয়া হবে। সেই নমিনেশন সার্টিফিকেট সহ পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে হবে। Invitations are issued across 5 selection rounds and targeted individuals across variety of in-demand sectors such as agriculture, healthcare and tech. তো ড্র ডিটেলস নিয়ে আমরা একটু কথা বলি। এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি the province's latest AAIP draws, 2 of which targeted healthcare workers saw invitations issued through the following stream and pathways. শুরুতে রয়েছে হচ্ছে অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমের আবার কয়েকটি পার্ট। একটা হলো প্রায়োরিটি সেক্টর এগ্রিকালচার, প্রায়োরিটি সেক্টর কনস্ট্রাকশন, প্রায়োরিটি সেক্টর হেলথ কেয়ার, আর একটা হলো রুরাল রিনিউয়াল স্ট্রিম এবং ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে এক্সপ্রেস এন্ট্রি। এই কয়েকটি ক্যাটাগরিতে মূলত ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে। এখানে সর্বাধিক ড্র অনুষ্ঠিত হয়েছে, ইনভাইটেশন সর্বাধিক দেওয়া হয়েছে রুরাল রিনিউয়াল স্ট্রিমে। এখানে 36.6% পিপলদেরকে রুরাল রিনিউয়াল স্ট্রিমে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। টোটাল সিনারিওটি যদি আমরা দেখি, এখানে অগাস্টের 12 থেকে 4 তারিখ পর্যন্ত এখানে কোন ড্রতে কী পরিমাণে ইনভাইটেশন এবং কী পরিমাণে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল সেটা সুন্দর করে তুলে ধরা হয়েছে। সর্বশেষ ড্র ছিল এখানে 12 আগস্ট 2026 ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে, যেটা এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড। সেখানে ইনভাইটেশন পেয়েছেন 57 জন, মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 60। এরপরে অগাস্ট 11 তারিখে রুরাল রিনিউয়াল স্ট্রিমে 127 জন ইনভাইটেশন পেয়েছেন, যেখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 51। 7 আগস্ট অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম প্রায়োরিটি সেক্টর এগ্রিকালচারে 38 জন ইনভাইটেশন পেয়েছেন, স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 55। এরপরে অগাস্টের 6 তারিখে অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম অ্যাক্সিলারেটেড টেক পাথওয়ে, এখানে 95 জন ইনভাইটেশন পেয়েছেন, যেখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 60। অগাস্টের 4 তারিখে অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি প্রায়োরিটি সেক্টর হেলথ কেয়ার স্ট্রিমে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে 50 জনকে, যেখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 66। তো এই হলো অবস্থা। ব্রেকডাউন অফ অ্যালবার্টা প্রভিন্সিয়াল নমিনেশন ফিগার্স। তো এই বছরে অ্যালবার্টার ইমিগ্রেশন প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য শুরুতে কোটা ছিল 6403, এটা পরবর্তীতে বাড়ানো হয়েছে 2000-এর মতো, 2000 বাড়ানো হয়েছে। এখন এটার কোটা হলো অ্যানুয়াল কোটা 6603। এ পর্যন্ত 4184 জনকে তারা নমিনেশনের জন্য ইনভাইটেশন দিয়েছে। এখনও এখানে কোটা বাকি রয়েছে কমপ্লিট হওয়ার জন্যে। 2419 স্লট এখনও বাকি রয়েছে। সুতরাং এটা একটা গ্রেট অপরচুনিটি এখনও আছে অনেকের জন্যেই, এলিজিবল ব্যক্তিদের জন্যে। এখানে আরও যদি একটু খোলাসা করে আপনাদের সামনে, এই স্ট্রিম বাই স্ট্রিম ব্রেকডাউন অফ AAP নমিনেশন ইজ প্রোভাইডেড ইন দি টেবল বিলো। 2026 নমিনেশন অ্যালোকেশন দেখতে পাচ্ছেন। এখানে আবার পার্ট বাই পার্ট অ্যালোকেশন রয়েছে। সর্বাধিক অ্যালোকেশন হলো অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমের জন্যে। তাদের এখানে টোটাল কোটা হলো এবছরে 3562। এখনও 1294 জন সুযোগ পাবেন। রুরাল রিনিউয়াল স্ট্রিমে 1057টি কোটা, এখনও 435টি বাকি রয়েছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে 156টি কোটা, এখনও 22 জন বাকি রয়েছে। ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে 518টি কোটা, 262টি এখনও ভ্যাকান্সি রয়েছে। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি অ্যাক্সিলারেটেড টেক পাথওয়ে, এটার হলো 619টি কোটা, এখনও 211 জন সুযোগ পাবেন।
অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি ল এনফোর্সমেন্ট পাথওয়ে মাত্র 12টি কোটা। তারপরে অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি প্রায়োরিটি সেক্টর ড্রজ ইনিশিয়েটিভ, এখানে 619টি কোটা, 163টি এখনও বাকি রয়েছে। এন্টারপ্রেনার স্ট্রিমে 60টি কোটা, 27 জন এখনও সুযোগ পাবেন। এই হলো অবস্থা। ওয়ার্কার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনস ওয়েটিং প্রসেসিং। তো এখানে আপনারা যদি কেউ সিলেকশন গ্রাউন্ডে এখানে পার্টিসিপেট করতে চান তাহলে তার কী কাজ? অ্যালবার্টা অলসো রিপোর্ট দি ডিস্ট্রিবিউশন অফ WEOI across its stream and the number of nomination application awaiting a final decision. অ্যালবার্টাতে এখন 36,932 জন ওয়েটিংয়ে রয়েছেন। এই 36,932 জনের মধ্যে থেকে নেওয়া হবে 2,000 সামথিং। অ্যাপ্রক্সিমেটলি 63% সাবমিটেড আন্ডার অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম। তো এখানে অ্যাপ্লিকেশন প্রসেসে রয়েছে কি অবস্থা? অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে ওয়েটিংয়ে রয়েছে 23,291 জন ব্যক্তি এখানে ইউআই লঞ্চ করেছেন, যেখানে প্রসেসিং হচ্ছে সুযোগ পাওয়ার পরে 627 জনের। রুরাল রিনিউয়াল স্ট্রিমে 1728 জন ওয়েটিংয়ে রয়েছেন পুলে, সেখানে অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে 61 জনের। ট্যুরিজম হসপিটালিটিতে 3,490 জন পুলে আছেন, এখানে 15টি অ্যাপ্লিকেশন অন প্রসেস। ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়ে 1335 জন ওয়েটিংয়ে রয়েছেন, ইয়াতে আপনার হচ্ছে পুলে ওয়েটিংয়ে রয়েছেন, আর প্রসেসিংয়ে রয়েছে 42টি অ্যাপ্লিকেশন। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি অ্যাক্সেলারেটেড টেক পাথওয়ে 2046টি অ্যাপ্লিকেশন রয়েছে পুলে, এখানে 211 জন অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে রয়েছেন। ডেডিকেটেড হেলথ কেয়ার পাথওয়েতে 1335 জন এখানে পুলে রয়েছেন, 42 জনের অ্যাপ্লিকেশন অন প্রসেসে রয়েছে। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি অ্যাক্সেলারেটেড টেক পাথওয়ে 2046 জন এখানে পাইপলাইনে না পুলে আছেন, আর পাইপলাইনে প্রসেসিংয়ে রয়েছেন 211 জন। অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি ল এনফোর্সমেন্ট পাথওয়ে এখানে 51 জনের অ্যাপ্লিকেশন ওয়েটিংয়ে রয়েছে। তারপর অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি প্রায়োরিটি সেক্টর ড্রজ ইনিশিয়েটিভ 4,991 জন এখানে পুলে রয়েছেন, 163 জন প্রসেসিংয়ে রয়েছেন। এন্টারপ্রেনার স্ট্রিমে 217টি অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে। তো অ্যালবার্টা এন্টারপ্রেনার স্ট্রিমটা এটা রেগুলার স্ট্রিমের মধ্যে না, এটা এক্সেপশনাল, যেটা হচ্ছে আপনার ইউআই ওয়ার্কারদের জন্য ইউআই যেটা সেটা থেকে একটু ভিন্ন, তাদের প্রসেসটা ভিন্ন। যারা বিজনেস পিপল যারা কেনাডাতে আসতে চান এই স্ট্রিমে, তারা এন্টারপ্রেনার স্ট্রিমটাকে এক্সপ্লোর করতে পারেন। যদিও কোটা খুব কম, কিন্তু যারা একদম সব দিক থেকে এলিজিবল তারা এখানে এই সুযোগগুলো নিতেই পারেন, অস্বাভাবিক কিছু না। যতটুকু আমরা জানি যে এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টে আপনার মিনিমাম 5 পেতে হবে, এবং হচ্ছে আপনার মিনিমাম 5,000 থেকে 6,000, 5 লাখ থেকে 6 লাখ ডলারের অ্যাসেট দেখাতে হবে। এই এলিজিবিলিটিগুলো থাকতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।